হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাচ্ছি বাচ্চার বড়দের সবার ফেভারিট গার্লিক ব্রেড রেসিপি। ফার্স্ট টাইম আমি এটা ঘরে ট্রাই করছি। তা আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাউল ময়দা, আর সাথে নিয়েছি একটা ছোট বাটি। আর ওই বাটিতে আমি এখন কি মিক্স করছি সেটা তোমরা ভালোভাবে মেজারমেন্টটা নোটিস করে নাও। আমি 2 বাউল ময়দা নিয়েছি, তো এখানে 1 কাপ আমি দুধ নিলাম, আর দুধটা হচ্ছে গরম দুধ নিতে হবে একদম। আর তারপর আমি এখানে দিলাম 1 চামচ ইস্ট। আর ইস্টটা দেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করছি একটুখানি রসুন কুচি, ভালো করে কুচি করে নিয়েছি রসুনগুলো। তারপর এখানে অ্যাড করছি একটুখানি চিনি, আর একটুখানি অ্যাড করব নুন। আর এই সবগুলো অ্যাড করার পর এগুলোকে ভালো করে আমাকে করতে হবে মিক্স। তো এগুলোকে মিক্স করে তারপর আমি দেখো কি প্রসেসটা আগে করছি। তো এগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর আমি ময়দাটা নিয়ে আসব, আর ময়দার মধ্যে এই যে পুরো মিক্সারটা বানিয়েছিলাম এটাকে পুরোটা দিয়ে দেবো। আর আমি যেমন যেমন মেজারমেন্ট তোমাদেরকে বললাম, সেই মেজারমেন্টে যদি তোমরা ঘরে এটা ট্রাই করো, এটা কিন্তু একদম পারফেক্ট এরমই হবে। যেমন তোমরা বাইরে ডমিনোজের গার্লিক ব্রেড খেয়ে থাকো, এটা কিন্তু খেতে একদম অ্যাজ ইট ইজ ওইরমই হবে। বাট এটার রেট, মানে যেই রেট ডমিনোজ নেয়, এটার কিন্তু অনেক কম রেটে ঘরেই ইজিলি বেনে যাবে। তো আমি ভালো করে ডোটাকে মেখে নিলাম, সাথে দিলাম মেল্টেড বাটার উপর থেকে। আর এটাকে আর একটু ভালো করে মেখে নেব মেল্টেড বাটার দিয়ে। আর এটা মাখার পর আমি তোমাদের দেখাচ্ছি, এটাকে ভিতর দিকে প্রেস করে এরম করে ডোটাকে তোমাদেরকে রেখে দিতে হবে রেস্টে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের বেশি রাখলে আরও ভালো। যদি পারো তো 1 ঘন্টা রেখে দাও, মানে যদি যখন বানানোর কথা ভাববে তার 1 ঘন্টা আগে এটাকে। আর নিচে এই যেই বাউলটা আছে এটার নিচে একটু মাখন লাগিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে। তো চলো, ইন দ্য মিন ওয়াইল আমি গার্লিক ব্রেডের জন্য গার্লিক নিয়েছি এখানে 1 বাটি কুচি করে, আর সাথে নিলাম এখানে ধনে পাতা, আর ওগুলোও কুচি করে নিয়েছি। এখানে দিলাম অল্প একটু অরিগানো, আর অল্প একটু চিলি ফ্লেক্স। আর এগুলো সবগুলো দিয়ে উপর থেকে আমি দেব মেল্টেড বাটার। তো মেল্টেড বাটার দিয়ে এগুলোকে ভালো করে করতে হবে মিক্স। এই মিক্সারটা আমি বানিয়ে রেখে দিচ্ছি, আর আমি ওয়েট করব 1 আওয়ার। আমি 1 আওয়ার পরেই করেছি, হাফ অ্যান আওয়ার পরে করিনি। তো আমি 1 আওয়ার পর তোমাদেরকে ডোটা দেখাবো কি ওটা কেমন স্টেজে আছে। তো চলো, এটা আমি মিক্স করে সাইডে রেখে দিই। ততক্ষণ ওই আমরা ডোটাকে দেখে আসি কি কী আছে। তো চলো, আফটার 1 আওয়ার আমার ডোটা দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে, রাইট? দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে চাইলে রসুন কুচি যদি কেউ না দিতে চাও, তোমরা রসুনের একটা পাউডার হয় ওটাও ইউজ করতে পারো, বাট আমি ঘরের রসুন কুচি দিয়েই তোমাদেরকে দেখালাম। তারপরে এটাকে পাঞ্চ করে করে একটু ভালো করে করে মাখতে হবে আবার। আর তারপরে হচ্ছে এটাকে বানানোর পালা। তো চলো, আমি এটাকে হাফ দুটো পোর্শনে আগে ডিভাইড করে নেব, ভালো করে পাঞ্চ করে মেখে নেব আর একবার। আর তারপরে এটাকে দুটো হাফ পোর্শনে আমি সেম পোর্শনে ডিভাইড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি দুটো বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমরা চাইলে নিজের পছন্দ মতন যেমন ইচ্ছা করে বানাতে পারো। তো আমি এখানে 2 বাউল ময়দা নিয়েছিলাম, তো এটাতে দুটো ইজিলি হয়ে গেছে। এটাকে ভালো করে আগে বেলে নিতে হবে। বেশি পাতলা বেলার দরকার নেই, একটু মোটা থাকলেই ভালো। তো দেখো আমি কিভাবে এটাকে বেলে নিচ্ছি। এটাকে জাস্ট নর্মাল একটু বেলে নিতে হবে, আর এটা খুব ইজিলি বেলাও যাবে। একটুখানি আমি নিচে ময়দা লাগিয়ে নিয়েছিলাম, বাই দ্য ওয়ে যদি চিপকে যায় তো। তারপর আমি এখানে এটাকে ফোল্ড করে দিলাম, যেমন হাফ পোর্শনে ফোল্ড হয়। আর ফোল্ড করে আমি যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম রসুন, ধনে পাতা আর বাটার, অরিগানো, চিলি ফ্লেক্সের, ওটা উপর থেকে আমি এটাতে পুরোটা ভালো করে লাগিয়ে দেবো। তোমরা চাইলে যত মর্জি ভালোভাবে একদম দিতে পারো, বিকজ বাইরের যেটা আমরা খাই ওটাতে তো দেখো কেমনভাবে কি দেয় না দেয় আমরা জানি না, বাট ঘরে বানাচ্ছি তো ভরে ভরে আমরা দিতে পারি। তারপরে অল্প অল্প করে কাট লাগিয়ে দিতে হবে মাঝখান দিয়ে, পুরো নিচে অবধি কাট লাগাবে না, একটু একটু করে পোর্শনে কাট লাগিয়ে দিতে হবে। যেমন বাইরে গার্লিক ব্রেড দেয় দেখোই কি স্লাইসগুলো আলাদা আলাদা করে খাওয়া যায়। তো এখানে আমি কাট লাগিয়ে দিয়েছি। তো চলো, একটা তো আমি রেখে দিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে। আমি তোমাদের আজকে এটা এয়ার ফ্রায়ারে বানিয়ে দেখাবো কি কীভাবে হয়। তোমরা চাইলে এটা প্রেশার কুকারেও কুক করতে পারো।
প্রেশার কুকারেরটাও আমি তোমাদেরকে একদিন রেসিপি দেখাবো। তো চলো আমি নেক্সটটাও আর একবার তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেসে আগে এটাকে ভালো করে বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পর এটাতে আমি আর একটা জিনিস করলাম, এটা আমি ফোল্ড করার আগে এর মধ্যেও একটুখানি যে মিক্সারটা ছিল বাটারের, ওই বাটারের মিক্সারটা আমি এটার মধ্যেও একটুখানি লাগাচ্ছি। তোমরা চাইলে এখানে এর ভিতরে চিজও দিতে পারো, চিজ, কর্নস, মানে বয়েল কর্নস বগেরা এইসব তোমরা দিতে পারো, পনির দিতে পারো যদি চাও। তো তাহলে ওটার গার্লিক ব্রেড নাম হবে না, তাহলে ওটার নাম হয়ে যাবে চিজি গার্লিক ব্রেড। ইয়েস, তো আমি আজকে সিম্পল বানাচ্ছি বিকজ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। যদি ভালো হয় তো নেক্সট টাইম আমি অবশ্যই এটা চিজ দিয়ে ট্রাই করে দেখব, আর পনিরও দেবো সাথে। তো এখানে আমি উপরেও লাগিয়ে দিলাম ভরে ভরে। আর মিক্সারটা বেঁচে গেলে কোনো ব্যাপার না, ব্রেডের মধ্যে লাগিয়েও কিন্তু এটা সেম প্রসেসে তোমরা ইউজ করতে পারো। আবার এটাকেও কেটে দিয়েছি, আর দেখো আমার দুটো এখানে রেডি হয়ে গেছে। তো চলো এয়ার ফ্রায়ার স্টার্ট করে দিই। এখানে আমি এয়ার ফ্রায়ার স্টার্ট করে দিলাম 180 ডিগ্রিতে 15 মিনিটসের জন্য। আগে আমি 15 মিনিট দিয়ে দেখছি কি কতটা কি হয়। যদি লাগে তো দেখো ভিতরে ফোলা শুরু করে দিয়েছে, দেখাতে পারছে কি না জানি না। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে 15 মিনিটস। তো আমি এখানে বের করে নিয়েছি, এর থেকে বেশি টাইম আমার দেওয়ার দরকার পড়েনি। তো দেখো জাস্ট লুক, বাইরেও দেখতে এরমই লাগে না, আর খেতেও কিন্তু বাইরের মতনই হয়েছিল অ্যাজ ইট ইজ। তোমরা একবার ঘরে কিন্তু এই রেসিপিটা ট্রাই অবশ্যই করে দেখো, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ওকে, বাই বাই।